এটা হচ্ছে অনন্যা রেসিডেন্সি হোটেল, আন্দামান পোর্ট ব্লেয়ারে, যেখানে আমরা স্টে করব 4 ডে 3 নাইট। এখানে সব ধরনের ব্যবস্থা আছে, নন এসি, এসি হোটেল, রেস্টুরেন্ট, এভরিথিং। এটা হচ্ছে ওর রিসেপশন। দাদা হচ্ছেন অনন্যা রেসিডেন্সির মালিক। এনারই এই হোটেলটি, এনার নাম হচ্ছে ক্ষিতীশচন্দ্র কারক। আপনারা সবাই আসবেন দাদার হোটেলে। দাদার খাবার দাবার অসাধারণ, বাঙালিয়ানা খাবার একদম। এটা আমাদের রুম আন্দামান পোর্ট ব্লেয়ারে। খুব সুন্দর ডেকোরেশন রুমে, ফুললি এসি, ব্যাকগ্রাউন্ড, টিভি, কভার, এভরিথিং, সব কিছু আছে। এটা বেড, খুব ভালো ব্যবস্থা। এটা হচ্ছে হোটেল রুমের বাথরুম, অসাধারণ, একদম পরিষ্কার এবং পরিচ্ছন্ন। হোটেল রুম থেকে শুরু করে বাথরুম পর্যন্ত। এটা ড্রেসিং মিরর দেওয়া আছে, ড্রেসিং টেবিল, তার সঙ্গে টিপট, হেয়ার ড্রায়ার পর্যন্ত দেওয়া আছে। মানে বুঝতেই পারছেন হোটেল কতটা সুন্দর, একদম বিউটিফুল। এটা বেডের ব্যাকগ্রাউন্ড, সুন্দর। কেমন লাগছে হোটেল? এখানকার ব্রেকফাস্টও কিন্তু অসাধারণ। আপনারা দেখতেই পাচ্ছেন পুরি, ছোলার ডাল, আপনারা পেয়ে যাবেন ব্রেড, বাটার, জ্যাম। দাদা আপনার নাম কি? আমার নাম বরুণ রাজ। আর আপনার? কোথায় এটা? আন্দামান কোন হোটেল? অনন্যা রেসিডেন্সি। অনন্যা রেসিডেন্সিতে আমরা এখন আছি। এখন যাদেরকে দেখলেন আপনারা, এনারা হচ্ছেন অনন্যা রেসিডেন্সির কুক, এবং এনারা কিন্তু বাঙালিয়ানা অমায়িক খাবার রান্না করে। আমরা এখন চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে অনন্যা রেসিডেন্সির, যেখানে কিন্তু 3-4টে বা 5টা রুম আছে হয়তো, আর সব রুমগুলো কিন্তু ডেকোরেশন অমায়িক, এবং একটা শপ আছে হ্যান্ডক্রাফটেড জিনিসের জন্য, আন্দামানের স্পেশাল। এটা আপনারা চাইলে কিন্তু এখানে পারচেসও করতে পারেন, আমরা করেছিলাম কিন্তু পারচেস। তারপর আমরা কিন্তু চলে যাব এবার সেকেন্ড ফ্লোরে, যেখানে কিন্তু রেস্টুরেন্ট এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট থেকে কিন্তু অমায়িক সি ভিউ দেখা যায়। হোটেল থেকে সমুদ্রের ডিস্টেন্স হবে, মেবি ওয়াকিং ডিস্টেন্স হবে 3 to 5 মিনিটস। আপনারা চাইলে যে কোনো টাইমে ঘুরে আসতে পারেন, কারণ ওখানে পাশে একটা পার্কও আছে। আর সেলুলার জেলের ডিস্টেন্স বাই ড্রাইভিং 5 to 10 মিনিটস, মানে একদমই কাছে হোটেল থেকে। আপনারা কিন্তু যদি বাঙালি হন আর বাঙালি খাবার দাবার চান, কিন্তু অবশ্যই আন্দামান গেলে আপনারা কিন্তু অনন্যা রেসিডেন্সিতে একবার ওঠার চেষ্টা করবেন, কারণ আমাদের তো খুব ভালো লেগেছে ওনাদের ব্যবহার, ওনাদের রিসেপশন, ওনাদের স্টাফ, এভরিথিং। আপনারা যদি চান অনন্যা রেসিডেন্সির নাম্বার আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি দিয়ে দিতে পারি। আপনারা এখন যেটা দেখছেন, এটা আমাদেরকে সেকেন্ড টাইম রুম দেওয়া হয়েছিল 2-3 দিন পরে, যখন আমরা ফিরেছিলাম হ্যাভলক এবং নেল থেকে। তখন কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমাদেরকে সেম হোটেলই দেওয়া হয়েছিল, অনন্যা রেসিডেন্সি। আমরা কিন্তু রেকমেন্ড করেছিলাম এখানে থাকার জন্য, তাই আমাদেরকে সেম হোটেলই দেওয়া হয়েছিল, কারণ এই হোটেলের প্রত্যেকটা জিনিসই খুব ভালো। আর মালিকের সঙ্গে যখন আমরা আলাপ করি, ওনার ব্যবহার তো অসাধারণ, কারণ উনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুরেরই লোক। আমরাও বাঙালি, উনিও বাঙালি, তাই জমে উঠেছিল, কারণ আমাদের খুব ভালো লেগেছিল। আর হোটেলের সামনে একটা স্পেস আছে, যেখানে গিয়ে কিন্তু আপনারা সন্ধ্যেবেলায় পার্টি ফার্টি করতে পারেন, গান ফানও চালাতে পারেন। কারণ আমরা ছিলাম যখন, তখন একটা গ্রুপ গেছিল, তারাও কিন্তু পার্টি করেছিল ওখানে। আমরা কিন্তু ওপর থেকে দেখছিলাম, তারা নাচানাচি করছিল, গান চালিয়ে ওখানে স্ন্যাক্স ড্রিঙ্কস নিচ্ছিল, খুব ভালো লাগছিল। রেস্টুরেন্টে কিন্তু ফ্রিজও রাখা আছে, আপনারা চাইলে যে কোনো টাইমে আপনারা ড্রিঙ্কস নিতে পারেন। আর এখানে ওয়াশ বেসিনগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু কিচেন। আজকের রান্না কি হচ্ছে জেনে নিন। দাদা আজকে রান্না কি হচ্ছে একটু দেখাবেন? কি রান্না হচ্ছে এখন? আলু পোস্ত। আলু পোস্ত। আলু পোস্তর সঙ্গে আজকে কি মেনুতে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চাটনি পাঁপড়।
দাদারা এখন রান্না করছেন কিচেনে। এটাই হচ্ছে অনন্যার কিচেন, যেখানে সমস্ত রকম বাঙালিয়ানা খাবার আপনারা পেয়ে যাবেন এবং খুব ভালো টেস্ট রান্নার। এবার আমি আপনাদের অনন্যা রেসিডেন্সির অন্য স্টাফেদের সঙ্গেও পরিচয় করিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু জেনে নিন নামগুলো কি। এটা আমাদের বাপ্পা ভাই। আর শান্তনু কোথায়? শান্তনু কোথায়? এটা শান্তনু। এরাও অনন্যা রেসিডেন্সির আমাদের স্টাফ এবং খুব ভালো সার্ভিস দেয়। এরাও কিন্তু সবাই ওয়েস্ট বেঙ্গলের এবং সবাই বাঙালি, তাই খুব ভালো লাগছিল। কি আছে শান্তনু? ভাত, আলু ভাজা, ডাল, শুক্তো, আলু পোস্ত। লাঞ্চ বুঝতেই পাচ্ছেন আপনারা বাড়িকে ভুলতে পারবেন না সেরকম মেনু রয়েছে। সামুদ্রিক মাছ, বড় বড় সাইজের, লাল লাল ঝাল। ধন্যবাদ। আপনারা কিন্তু অবশ্যই অনন্যা রেসিডেন্সিতে একবার ভিজিট করবেন।